রোহিত শর্মা ও বিরাট কোহলির অবসানের পর টেস্ট ক্রিকেটে যে ঝড়টা উঠেছে তা এখনো পর্যন্ত থামেনি। ভারতের টেস্ট দলে এখন চলছে একের পর এক পরিবর্তন। হ্যাঁ, এক খেলোয়াড় যদি ভারতীয় দলে এন্ট্রি নেয় তাহলে সমস্ত সমস্যার সমাধান হতে পারে। কে এই খেলোয়াড়, কেন সেই হতে পারে সেই ভারতের সেই ভরসা, জানবো আজকে এই ভিডিওতে। তার আগে তোমার কি মনে হয় ভারত কি ইংল্যান্ডকে হারিয়ে এই সিরিজ জয়লাভ করতে পারবে? আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই বলবেন। রোহিত শর্মা ও বিরাট কোহলির আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এটা আমরা প্রত্যেকেই কম বেশি জানি যে এই বড় সিদ্ধান্তের পর ভারতীয় টিমে হয়েছে বড় সড়ো রদ বদল। নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছে শুভমন গিল। তিনি সামনে থেকেই একেবারে দলকে নেতৃত্ব দিচ্ছেন, কিন্তু সমস্যা একটাই যে ব্যাটিং অর্ডার একেবারেই ফ্লপ। পরপর ম্যাচ হেরেই এখন ভারত এখন 1-2 ব্যবধানে পিছিয়ে রয়েছে ইংল্যান্ডের বিপক্ষে। এই পরিস্থিতিতে ভারতের জন্য খুবই কঠিন সময় চলছে এখন। লর্ডসের তৃতীয় টেস্টে ইংল্যান্ডে গড়ে 387 রান, ভারত ব্যাট করতে নামে তেমন ভালো ফলাফল না করতে পারলেও এর নিচে শুরুতেই ব্যক্ত হয়ে যায় জয়সওয়াল মাত্র 13 রান করে আউট হয়। তারপরে কে রাহুল অসাধারণ একটা ইনিংস খেলেন, তিনি একদম একটা আবার 100 রান করে ফেলেন, যেটা তিনি তার ক্লাসটা দেখিয়েছেন যে কঠিন পরিস্থিতিতে তিনি এখনই ভারতীয় দলের সাথে আছেন। কিন্তু করুণ নায়ার একেবারেই ব্যর্থ, তিনি ইনিংসে মাত্র করেছেন 40 রান, দ্বিতীয় ইনিংসে করেছে মাত্র 14 রান। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে এমন পারফরমেন্স যদি দেয় করুণ নায়ার, খুবই হতাশাজনক। শুভমন গিল নিজেকেও প্রমাণ করতে পারেনি না, মাত্র প্রথম ইনিংসে করেছে 16 রান, দ্বিতীয় ইনিংসে করেছে মাত্র 14 রান। এই ব্যাটিং দুর্বলতা নিয়ে চিন্তায় এখন টিম ম্যানেজমেন্ট। এই কঠিন পরিস্থিতিতে গৌতম গম্ভীর ভাবছে একটা বিশেষ পরিবর্তন করতে। হ্যাঁ, টিমে ফিরিয়ে আনতে পারি শ্রেয়াস আইয়ারকে। রোহিত শর্মা ও বিরাট কোহলি অবসরের পর জল্পনার পর শ্রেয়াস আইয়ারের ভাবা হচ্ছিল যে শ্রেয়াস আইয়ার তিনি কিন্তু দলে আসতে পারেন, কিন্তু এখনো পর্যন্ত কোন টেস্ট দলে জায়গা পাননি শ্রেয়াস আইয়ার। কিন্তু এবার কিন্তু সত্যি হতে চলেছে যে শ্রেয়াস আইয়ার, আমরা কম বেশি দেখেছি চ্যাম্পিয়ন ট্রফিতে সিরাজ আইয়ার কিন্তু খুব দুর্দান্ত পারফরমেন্স করেছে। আমার মনে হয় যে সিরাজ আইয়ার টেস্ট ক্রিকেটেও যদি আসে তো সিরাজ আইয়ার ভালো পারফরমেন্স করবে। কারণ সিরাজ আইয়ার যে একটা 3-4 নম্বর একটা ব্যাটসম্যান, এত সুন্দর ব্যাটসম্যান, তা বলার কথা না। ওয়ানডে ক্রিকেটে খাস করে সে, আমার মনে হয় যে সে টেস্ট ক্রিকেটও খুব ভালো করবে। তোমাদের কি মনে হয় গৌতম গম্ভীরের উচিত যে সিরাজ আইয়ারকে চান্স দেওয়ানো দরকার?